এবারের বাজেটে এনবিআর এর লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরে 6,04,000 কোটি টাকার বিশাল রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা অর্জনের চ্যালেঞ্জকে সামনে রেখে দেশের রাজস্ব নীতি ও রাজস্ব প্রশাসনের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে রাজস্ব সম্মেলনের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। সকালে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে অর্থমন্ত্রী বলেন, অটোমেশনের মাধ্যমে রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন সম্প্রসারণ করা সরকারের লক্ষ্য। যারা রাজস্ব পরিহারের সংস্কৃতিতে থাকতে চাইবেন তাদের জন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, যেন সৎ করদাতারা নিরুৎসাহিত না হয় এবং লেভেল প্লেইং ফিল্ড বিনষ্ট না হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ট্যাক্স জিডিপির অনুপাত সক্ষমতার তুলনায় অনেক কম। তবে বেশি কর আদায় নয়, বরং বেশি মানুষকে কর প্রদানে উৎসাহ দিতে সরকার রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায়। কর ভিত্তি এখনো তুলনামূলকভাবে অনেক সংকীর্ণ। অর্থনীতির একটি বড় অংশ এখনো অনানুষ্ঠানিক। সীমিত সংখ্যক নিয়মিত করদাতার উপরে নির্ভরতা হ্রাস করতে হবে মনে হয়। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কেও আরও শক্তিশালী করা প্রয়োজন। ডিজিটাল আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, কর আদায় ও কর ব্যবস্থাপনা সহজ ও দুর্নীতিমুক্ত হওয়া জরুরি। একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এজন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্মত কোনো বিকল্প নেই। সম্মেলনে এনবিআর কর্মকর্তারাও তাদের নানা সমস্যা তুলে ধরেন। প্রধানমন্ত্রী রাজস্ব খাতে সৎ ও দক্ষ কর্মীদের সহায়ক পরিবেশ তৈরির কথা বলেন। আশ্বাস দেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অভিযুক্ত কর্মকর্তাদের দণ্ডের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার। আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান ব্যবসা বান্ধব ও শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার। নুরুন নাহার, মাছরাঙা সংবাদ, ঢাকা।